নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, শীত হোক বা গ্রীষ্ম, যে কোনো আনন্দ উৎসবে হোক বা পুজো পার্বণে লুচি খেতে সবাই ভালোবাসেন। কিন্তু অনেক সময় লুচি ভাজার সময় ফোলে না, বা লুচি ভাজার পরে শক্ত হয়ে যায়। লুচি সবাই বানাতে পারেন, কিন্তু লুচি পারফেক্টভাবে কি করে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজ। আমাদের আজকের রেসিপি লুচি। দেখে নেওয়া যাক আমি কিভাবে লুচি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, লুচি বানাবার জন্য প্রথমেই আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন এবং সাদা তেল ময়ানের জন্য দিয়ে দিচ্ছি। নুন এবং সাদা তেলটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। সাদা তেল এবং নুনটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা এমনভাবেই মেখে নেব যাতে ময়দাটা খুব বেশি শক্ত মাখা না হয়, আবার খুব বেশি নরমও না হয়। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, লুচি ফুলকো ফুলকো করার জন্য এবং লুচিটা যাতে নরম হয় তার জন্য ময়দাটা যখন মাখা হবে তখন হাতে কিছুটা সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমরা কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দেব। তেল যতক্ষণে গরম হবে ততক্ষণে আমরা মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে ময়দার লেচিগুলো ভালোভাবে বেলে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে বেলে রাখা লেচি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে দু পিঠ লাল করে ভেজে নেব। বন্ধুরা, লুচি অনেকেই সাদা খেতে পছন্দ করেন, আবার অনেকেই লাল লাল মুচমুচে লুচি খেতে পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো লুচিগুলো ভেজে নেবেন। আমরা লুচি খুব একটা সাদা খেতে পছন্দ করি না, সেই কারণে আঁচ একটু বাড়িয়ে লুচিগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লুচিটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, খুব সহজভাবেই ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিলাম। এইভাবে রেসিপিটি বানালে সব লুচি ফুলবে এবং লুচিগুলো খেতেও নরম হবে। আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।